নমস্কার, সকলকে স্বাগত। আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল এবং ইউটিউবে ফেসবুকে এটা শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র ফেসবুক পেজ থেকে আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের টপিক হলো অক্টোবর মাসের রাশিফল। আর অক্টোবর মাসে রাশি ক্রমান্বয়ে বর্তমানে আমরা আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশি রাজার তুল্য রাশি, কিন্তু বর্তমানে একদমই রাজার মতন সময় কাটছে না। প্রত্যেকেই বলছেন, দাদা সিংহ রাশির এত খারাপ যাচ্ছে কেন, সিংহ রাশির এত খারাপ যাচ্ছে কেন, ভালো যাচ্ছে না কেন, অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। এই সমস্ত বিষয়ে পাশাপাশি যেটা বড় সমস্যা, পারিবারিক চিন্তা বড্ড বেশি, রাতের ঘুমের উধাও হয়ে যাওয়া, পার্সোনাল লাইফ নিয়ে ভাবতে গিয়ে কেরিয়ার, প্রফেশনাল লাইফ এবং নিজের শরীর সবগুলোই হ্যাম্পার হচ্ছে। এই অবস্থার কি পরিবর্তন 2024 অক্টোবরে হবে? দেখে নেওয়া যাক। আসুন, তার আগে যেটা বলবো, আমার রাশিফল সবসময় 5টা ক্যাটাগরিতে ভাগ করে আসি। আপনারা প্রত্যেকেই জানেন। প্রথমেই থাকে হচ্ছে শিক্ষা, তারপর কেরিয়ার, তারপর অর্থ, তারপর স্বাস্থ্য এবং শেষে সম্পর্ক। এই 5টা ক্যাটাগরিতে ভাগ করে রাশিফল আপনাদের দেব। কোন কোন ডেটে আপনারা পিক করবেন, কোন কোন ডেটগুলোয় ভালো কিছু করতে পারবেন, সবটা জানাবো। আসুন চলে আসি, শুরুতেই আলোচনা করব শিক্ষা নিয়ে। তার আগে কিছু কথা সিংহ রাশি সম্পর্কে। সিংহ রাশি বেশ কিছুদিন যাবৎ পরিবারের মধ্যে একটা অচলাবস্থা চলছে, একদম যেটার কারণে কি করবেন, কিভাবে করবেন, রাতের ঘুম প্রায় উধাও হয়ে গেছে। কোনো বিষয়টাই ভালো চলছে না, তাই না? তার পাশাপাশি প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু কেরিয়ারেও সফলতা ডিলে হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে। আপনার কাজের ক্রেডিট অন্য কেউ নিয়ে যাচ্ছে, আপনারা করে উঠতে পারছেন না। এই বিষয়গুলোই চলছে। কারণ কি, সেটা এই রাশিফলেরই মধ্যে আপনাদের জানাবো। আসুন শুরু করি তাহলে। সিংহ রাশি শিক্ষার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, মাসের শুরুতেই দ্বিতীয় রবি বুধের বুধাদিত্য যোগ আপনাদের নতুন কিছু শেখার ক্ষেত্রে খুব উৎসাহ দান করবে। এটা একটা পজিটিভ দিক এবং এটা আপনারা পাবেন প্রায় 10 তারিখ পর্যন্ত এর বেনিফিটটা পাবেন। তো 10 তারিখ পর্যন্ত এর বেনিফিট আপনাদের অবশ্যই কাজে লাগাতে হবে, নিশ্চিত রূপে এটাকে কাজে লাগান। তার পাশাপাশি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে, কোথাও না কোথাও আপনারা প্রচণ্ড লড়াই করছেন, যুদ্ধ করছেন নতুন কিছু শেখার ক্ষেত্রে, নতুন কিছু একটা প্ল্যানিং ওয়াইজ কিছু করবার ক্ষেত্রে। বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত, তার একটা ফর্মুলা খুঁজে বার করার চেষ্টা চলছে যে কি করে সফল হবে, কীভাবে স্মার্টলি আমি আমার কোর্সেসটা কমপ্লিট করতে পারবো এবং একটা ভালো জব নিয়ে আসতে পারবো। সেখানে বলবো কনসিস্টেন্সি ইজ দি কি। পরিষ্কার কথা, 17 তারিখ পর্যন্ত শিক্ষা গ্রহণের ক্ষেত্রে একটু ডামাডোল সিচুয়েশন। 17ই অক্টোবরের পর থেকে আস্তে আস্তে চিত্রটা পরিষ্কার হবে, ভালো হবে। লাস্ট এক মাসের যে একটা ঘটা মেঘাচ্ছন্ন পরিবেশ, সেটাও কেটে যাবে। এবং এটা শুধুমাত্র কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে নয়, যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন তাদের জন্য এবং যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত তাদের জন্যও কিন্তু এটা প্রযোজ্য। দুটো বিষয় খেয়াল করতে বলবো। শুক্রের চতুর্থে উপস্থিতি, তৃতীয় থেকে চতুর্থে যাবে যেহেতু, হঠাৎ করেই মনটাকে একটু পড়াশোনার থেকে ডিমোটিভেটেড করবে। একটু নতুন ধরনের প্রলোভনে প্রলুব্ধ হওয়ার একটা বিষয় রয়েছে, সেইটাকে একটুখানি খেয়াল রাখতে হবে। কারণ ফোকাস যেন না নড়ে যায়। লাইফে সব কিছুরই প্রয়োজন আছে, বাট কোনোটাকে হ্যাম্পার করে কোনোটা করা সেটা কিন্তু ঠিক নয়। সো এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। চলে আসবো পরবর্তী বিষয় নিয়ে আলোচনা, অর্থাৎ কেরিয়ার নিয়ে আলোচনা। প্রথমেই ব্যবসায়ীদের নিয়ে আলোচনা করব। দাদা ব্যবসার ব্যাপারে আর কি বলবো, এবার তো মনে হচ্ছে ব্যবসা বন্ধ করে দিয়ে কোথাও জব করলে পরে ভালো হয়। একদমই তা নয়, লেগে থাকতে হবে, ঠান্ডা মাথায় নতুন আইডিয়া ইমপ্লিমেন্ট করতে হবে, তাহলেই সফলতা আসবে। ধৈর্য ধরতে হবে। একটাই সমস্যা হচ্ছে সিংহ রাশির মানুষজনেদের,
1 মাসের কাজটাকে 10 দিনে করবার চেষ্টা করছেন, 10 দিনের কাজটাকে 1 ঘন্টায় করবার চেষ্টা করছেন। এতটাও গ্রহ ফেভার করছে না, আগে করতো তো এখন করছে না, ফলে অবস্থা বুঝে ব্যবস্থা বলেও একটা কিন্তু কথা আছে, সেইটাকে মেনটেন করতে হবে। অবশ্যই দশমে বৃহস্পতি 10 তারিখ পর্যন্ত আপনাদেরকে পজিটিভ রেজাল্ট খুব ভালো মতন দেবে। তার পাশাপাশি বৃহস্পতির দশমে বক্রি হয়ে যাওয়া পুরনো কন্ট্যাক্টসগুলোকে বাড়াবে ব্যবসার ক্ষেত্রে, ফলে দেখবেন পুরনো কন্ট্যাক্টস থেকে কিন্তু ভালো রিটার্ন আসা শুরু হওয়ার একটা সুন্দর যোগ রয়েছে, সেটাকে কাজে লাগান। 20 তারিখ থেকে মঙ্গলের দ্বাদশে অবস্থান কোথাও না কোথাও সুদূর থেকে অর্ডার পেতে আপনাদেরকে খুব সহযোগিতা করবে। দেশের বাইরে বা আপনারা যেখানে থাকেন সেখান থেকে দূরের অর্ডার পাওয়ার বা যোগাযোগ হওয়া এবং তাদের মাধ্যমে কোনো কোলাবোরেশন করে তাদের কাছে জিনিস দেওয়া, এগুলো খুব ভালো একটা পজিটিভ দিক। যারা মনে করছেন ব্যবসা শুরু করবেন তাদের জন্য সময়টা অতীব সুন্দর, বিশেষ করে 17ই অক্টোবরের পরবর্তী সময়। এবং তার পাশাপাশি আরও একটা পজিটিভ দিক হচ্ছে যেটা, নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে একটু এক্সপার্ট অ্যাডভাইস নিয়ে কোনো জ্যোতিষীর কাছে নিজেদের জন্মছক দেখিয়ে তার কাছ থেকে জেনে নেওয়া যে সেই ব্যবসাটা আপনার হবে কি না। অভিজ্ঞ জ্যোতিষী, আমি হাওড়া শালকিয়াতে চেম্বার করি, সেখানে আমার কাছে প্রচুর মানুষ আসেন এরকম বলতে, দাদা অমুক ব্যবসাটা করব ভাবছি, সেটা কেমন হবে। তো আমরা দেখি, মানে আমি যেটা দেখি সেটা হচ্ছে তার জন্মছক সেই ব্যবসাটাকে সাপোর্ট করে কিনা, যদি করে ওকে, যদি না করে সেক্ষেত্রে ওটা বাদ দিয়ে অন্য কী কী বিকল্প আছে এরকম 4-5টা আমরা বলে দিই, আমি অন্তত বলে দিই, এবং সেটা নিয়ে এগোলে পরে ডেফিনেটলি সফলতা আসবেই আসবে। তাহলে বাঙালির ব্যবসা হয় না এই কথাটা আর বলা যাবে না, যদি মানুষ সমস্ত আটঘাট বেঁধে ব্যবসায় নামে সফলতা কিন্তু হবে। এত কিছুর পরেও খেয়াল করুন, পশ্চিমবঙ্গে কিন্তু দেদার মানুষ ব্যবসা করেছেন এবং সফলভাবে ব্যবসা চালু রয়েছে, তাহলে হবে না কেন? তাদের হলে আপনাদের কেন হবে না? অবশ্যই লেগে থাকতে হবে। চলে আসবো এরপর চাকুরিজীবীদের নিয়ে আলোচনায়। চাকুরিজীবীদের জন্য সময়টা একটু কঠিন, কাজ করছেন ক্রেডিট অন্য কেউ নিয়ে যাচ্ছে, লড়াই করছেন ভালো কিছু করবার, সেটাতেও দেখছেন ভালো একটা জায়গায় পৌঁছে 99.99% হয়ে ওই 1%-এর জন্য পুরো ঘুরে যাচ্ছে, রিভার্স হয়ে যাচ্ছে। পাশাপাশি শনির সপ্তমে বক্রি হয়ে থাকা কলিগদের থেকে সহযোগিতা কম পাচ্ছেন, কিন্তু দিনের শেষে এত কিছুর মধ্যেও যেটা আপনাদেরকে অন্যান্যদের চেয়ে আলাদা করেছে সেটা হচ্ছে আপনাদের খাটার অদম্য জেদ এবং ইচ্ছে, মোটিভেটেডলি কাজ করবার ইচ্ছে, এই দুটো আপনাদেরকে বেশ এগিয়ে রাখছে। ফলে এইটাকে জারি রাখুন। যারা জবের খোঁজ করছেন, এতদিন জবলেস রয়েছেন, কোনোভাবে জব চলে গেছে, তাদের নতুন জব পাওয়ার ক্ষেত্রে 17ই অক্টোবরের পর থেকে সময়টা ভালো। তার মানে এই নয় 17ই অক্টোবরের পরে আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই অক্টোবরের প্রথম দিন থেকে করুন, রিজেকশন হোক তাও অ্যাপ্লাই করুন। দেখবেন এই যেহেতু এই সময় দুর্গাপুজো থাকছে, ফলে মেল চালাচালিগুলো হয়ে থাকুক, জয়েনিংয়ের ব্যাপারটা দেখবেন ম্যাচিওর করবে 17 তারিখের পর থেকে। বিশেষ করে এটার একটা স্পিক যাবে 13ই অক্টোবরের পর থেকে, এবং পাশাপাশি এটা চলে আসবে 17ই অক্টোবরের পর থেকে। খুব সুন্দর যোগ রয়েছে, পজিটিভ যোগ রয়েছে, ফলে এই পজিটিভ যোগকে আরও পজিটিভলি কাজে লাগাতে হবে। চলে আসবো এরপর যে বিষয়টা নিয়ে আলোচনায়, সেটা হচ্ছে অর্থভাগ্য। প্রচুর চেষ্টা করছেন ফিনান্সিয়ালি ভালো জায়গায় পৌঁছানোর, পরিশ্রম হচ্ছে 100 টাকা, রিটার্ন হচ্ছে 40 টাকার, অর্থাৎ পরিশ্রম করেও তার যোগ্য সম্মান না পাওয়া, যোগ্য প্রতিদান না পাওয়া, এটা সিংহ রাশির সঙ্গে বর্তমানে ঘটছে। কি সিংহ রাশির ব্যবসায়ী, কি সিংহ রাশির যারা চাকরিজীবী, সকলের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য। ফলে এই বিষয়গুলোতে একটা কিন্তু কোথাও না কোথাও পজিটিভিটির একটু অভাব দেখতে পাচ্ছি। এই পজিটিভিটির অভাবটা কোথাও না কোথাও একটু সমস্যা তৈরি করেছে। তার পাশাপাশি আরও একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও এই যে আপনাদের আর্থিক ক্ষেত্রে বেশ কিছু টাকা কোথাও কোথাও আটকে যাচ্ছে, অর্থাৎ কাউকে ধার দিয়েছেন বা কাউকে ধারে জিনিস দিয়েছেন, সেই টাকাগুলো ফেরত আসতে সময় লাগছে, বা আপনারা হয়তো অলরেডি বুঝতে পারছেন সেগুলো আসবে না। আমি দুটো অ্যাডভাইস দেব। এক, যদি আমার অ্যাডভাইস মেনে চলেন তো চোখ বুজে কাউকে বিশ্বাস করবেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে কাউকেই যখনই টাকা ধার দিচ্ছেন ধরে নেবেন সেই টাকা আপনি রিটার্ন পাবেন না।
ফলে জাস্ট তাকে দান করছেন, এইভাবে দিন। আর যদি আমার কথা মেনে চলেন তাহলে কাউকে টাকা ধার দেওয়ারই দরকার নেই। দেখবেন খুব ভালো থাকবেন, বেঁচে থাকবেন। বেসিক বলে দিলাম, এবং এটাই আপনাদেরকে ব্যাংক ব্যালেন্স বাড়াতে খুব হেল্প করবে। যেহেতু মনটা সরল, লোকজনের কষ্ট দেখতে পারেন না, ঠিক আছে আমি কষ্টে থাকি, ও তো ভালো থাকবে, এই কথা ভেবে লোকজনকে সহযোগিতা করছেন, আর তারা সহযোগিতা নেওয়ার পর আপনাকে ভুলে যাচ্ছে। ফলে সম্পর্কও গেল, টাকাও গেল। কী দরকার? কোনো প্রয়োজন নেই, কিচ্ছু করতে হবে না, জাস্ট এটা মেনটেন করুন। চলে আসবো এরপর অর্থের পর হেলথ নিয়ে আলোচনায়। শরীর নষ্ট হচ্ছে, শরীর খুব বাজেভাবে নষ্ট হচ্ছে। টেনশন করে, স্ট্রেস করে, অনেকেরই আমাকে বলেন, আমি হাওড়া শালকিয়ায় চেম্বার করি যেহেতু, আর এছাড়াও আপনারা আমাকে সোনার বাংলা টিভি চ্যানেলে প্রতি সোম শুক্রবার তো রাত্রি 8:30 লাইভেই দেখছেন। সেখানে আপনারা খেয়াল করেছেন বা আপনারা অনেকেই বলেন আমাকে যে দাদা প্রচুর পরিশ্রম হচ্ছে এবং শরীরটা আস্তে আস্তে ব্লাড প্রেশার, সুগার, এই ধরনের রোগ একটুখানি বারবার একটা প্রবণতা দেখতে পাচ্ছি। ডাক্তার বলেছে ইমিডিয়েট স্ট্রেস কম করুন, নাহলে কিন্তু সমস্যা বেড়ে যাবে। এই ধরনের সমস্যা হচ্ছে। পাশাপাশি অষ্টমের রাহু, সপ্তমে বক্রী শনি আপনাদেরকে ক্রমশই যখনই যা কিছু করবার চেষ্টা করছেন তাতে বাধা আসছে। হেলথের ক্ষেত্রেও খুব একটা শরীর ভালো যাচ্ছে না, রাতে লেট নাইট শুতে যেতে হচ্ছে বা ঘুম আসছেই না অনেক সময় দুশ্চিন্তায়। ফলে আমি বলবো যারা বেইমানি করলো, যারা বিট্রে করলো, তাদের কথা বাদ দিয়ে নিজের জন্য সময় বার করুন, নিজে ভালো থাকুন, সবচেয়ে আগে এটা দরকার। দেখবেন জীবনে অনেকটা ভালো থাকছেন। এটা মেনটেন করুন, সমস্ত দিক থেকেই ভালো ফলাফল পাবেন। পাশাপাশি বলবো মঙ্গলের 20 তারিখে একাদশ থেকে দ্বাদশে আসা কিছু খরচ কিন্তু বাড়াবে, যদিও এটা পজিটিভ খরচা, তো এটার একটা ভালো জিনিস রয়েছে। পজিটিভ খরচা ইন দ্যাট সেন্স যে এই যে মঙ্গল একাদশ থেকে দ্বাদশে আসছে, সেখানে আপনাদের বাড়িতে কোনো ইনভেস্টমেন্ট কিছু করলেন, নতুন কোনো গাড়ি নিলেন বা বাড়ি রিনোভেশন করলেন, তো এই ধরনের জিনিসগুলোতে খরচা হওয়ার একটা যোগ রয়েছে। এটা ভালো দিক, পজিটিভ দিক, এটাকে কাজে লাগান, ডেফিনেটলি আপনাদের জন্য পজিটিভ থাকবে। পাশাপাশি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে কোথাও না কোথাও আপনাদের বৃহস্পতির দশমে বক্রী হওয়া, সুদূর থেকে অর্থাগমের একটা যোগ যেহেতু দেখাচ্ছে, সেখানে আপনাদের এই যে হেলথের ব্যাপারটা, তাতে ডাক্তারি খরচা অনেক দিন ধরে কিছু ডিউ ছিল, সেই ডিউ বিষয়টা ভালো হওয়ার যোগ রয়েছে, এটাকে কাজে লাগাতে হবে। চলে আসবো এরপর রিলেশনশিপ নিয়ে আলোচনায়। রিলেশনশিপ, দাদা সিংহ রাশির রিলেশনশিপ কেন বেকার বেকার কাটা খায় নুনে ছিটে দিচ্ছে? না, সেটা একদমই নয়। মানুষজন আপনাদের থেকে ফেভার নিয়ে ভুলে যাচ্ছে, আর কি করা যাবে বলুন? কিচ্ছু করার নেই। মানে মানুষ যদি বেইমানি করে তো আপনি তো তাকে গিয়ে ভালো মানুষই শেখাতে পারবেন না। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, পৃথিবীতে কালো আছে বলেই কিন্তু সাদার কদর, তাই না? ফলে খারাপ মানুষ রয়েছে বলেই তো আপনাদের মতন ভালো মানুষের কদর থাকছে, তাই না? ফলে এই যে আপনারা সব কিছু ভুলে লোকজনকে সহযোগিতা করছেন এবং তারপরেও তারা তার প্রতিদান দিচ্ছে না, কৃতজ্ঞতা স্বীকার করছে না, এগুলো আপনাদেরকে তাদের থেকে আলাদা করেছে। ফলে এই বিষয়টা মাথায় রাখুন। ফলে কিছু সম্পর্ক আপনাদের থেকে ভালোটা বুঝে নিয়ে ভুলে গেছে, এটা একটা ব্যাপার। আর সিংহ রাশি আমার মনে হয় বরাবরই রিলেশনশিপের পয়েন্ট অফ ভিউতে খুব একেলা। প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ হয়, প্রচুর সঙ্গে সম্পর্ক হয় ঠিকই, কিন্তু মনের মতন কাউকে সিংহ রাশির মানুষজন পায় না, এটা একটা বড় ব্যাপার। অ্যাডজাস্ট করে চলে। ফলে এই বিষয়গুলো খুব ভাইটাল একটা জিনিস। বিশেষ করে যেটা দেখতে পাচ্ছি পরিবারের মধ্যেই, ফ্যামিলির মধ্যেই খুব কাছের ক্লোজ রিলেশন, ব্লাড রিলেশনের মধ্যেকার মানুষজন এমনভাবে নিজের মানুষকে মানে আপনাদেরকে কষ্ট দিচ্ছে যেটা আনবিয়ারেবল, এটা একটা ব্যাপার। কিছুটা বিষয়টার উন্নতি হবে 17ই অক্টোবরের পর থেকে, তার আগেও বিষয়টা ওই আপনারা এফোর্ট করবেন, তার জন্য ভালো থাকবেন, এটা একটা পজিটিভ দিক। আপনাদের এফোর্ট করতে হবে, কিন্তু মাইন্ড ইট। 20 অক্টোবরের পর থেকে মঙ্গল দ্বাদশে আসবার ফলে আপনাদের ক্রোধ বাড়তে পারে, ফলে সেটা একটু কন্ট্রোল করবার চেষ্টা করুন, কারণ এই সময় গ্রহের পজিশন একদমই ভালো নয়, শনি বক্রী সপ্তমে। ফলে রিলেশনশিপ, ম্যারিড লাইফ রিলেটেড ইস্যু হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে।
বাইরে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা সুষ্ঠু সম্পর্কের মধ্যে হঠাৎ করে তৃতীয় ব্যক্তির আনাগোনার জোর যোগ চলছে, এবং এটা আপনারা মোটামুটি 3-4 তারিখ থেকেই উপলব্ধি করতে পারেন, বা অনেকে অলরেডি এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করছেন। ফলে সেগুলোর থেকে যত দ্রুত বেরিয়ে আসতে পারবেন তত কিন্তু ভালো। আর যদি আপনার কোনো সঙ্গী এই নিয়ে রিলেটেড ইস্যুতে যুক্ত, তাদেরকে আমি বলবো একটু সতর্ক করুন, যদি তারপরেও তারা না পাল্টায় ত্যাগ করুন, ভালো থাকবেন। তো এই ছিল আপনাদের জন্য রিলেশনশিপ পর্যন্ত 5টা ক্যাটাগরিতে ভাগ করে আপনাদের রাশিফল। আশা করি আপনাদের ভালো লেগেছে। দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট বলবো, সিংহ রাশির মানুষজন ওই মাঠের ধারে একা বসে থাকার একটা তো কষ্ট রয়েইছে, হাতে এফার্ট করে লড়াই করে সফল হওয়া ছাড়া আমাদের কাছে কিন্তু আর কোনো যোগ নেই। ফলে লড়াই জারি থাক, মোটিভেটেডলি কাজ করুন। মাঝে মধ্যেই এরকম হচ্ছে একটু ডিপ্রেস ফিল করছেন, মানসিক কষ্ট হচ্ছে, মন খারাপ হচ্ছে, এগুলো একদমই পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। পজিটিভলি নিজের গ্রোথের পেছনে কাটুন, এগিয়ে চলবার চেষ্টা করুন। অ্যাস্ট্রোলজার একটা নীলাদ্রি নারায়ণ বাসু আপনাদের পাশে আছে, বাস নিশ্চিন্তে থাকুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভালো না লাগলেও সেটাও কিন্তু জানাবেন। পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন নিজেদের প্রিয়জনদের সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, হর হর মহাদেব।